আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে কোনো কাজ রান্না বান্না কিংবা খামারের কাজ দেখাবো না। আজকে শুধু আপনাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হব। অনেকেই আমাকে কমেন্ট করে বলেন, আপু আপনার গ্রামটা একটু সুন্দর করে ঘুরে দেখান। তো ভাবলাম আজকে সেই চেষ্টাটাই করি। যদিও একটা পুরোপুরি গ্রাম এক ভিডিওতে দেখানো আসলে সম্ভব না, তারপরও চেষ্টা করব ছোট ছোট সুন্দর মুহূর্ত আর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার। আজকের আবহাওয়াটাও ছিল অসম্ভব সুন্দর। আমাদের গ্রাম তো এমনিতেই অনেক সুন্দর, তার উপর ঠান্ডা বাতাস আর মেঘলা মেঘলা পরিবেশ, সব মিলিয়ে আজকের দিনটাই অন্যরকম একটা শান্তি নিয়ে এসেছে। এই হচ্ছে আমাদের ঘাসের জমির অপোজিট সাইড। এদিক দিয়ে একটু সামনে গেলেই একটা বাগানের মতো জায়গা পড়ে। এখানে প্রচুর আম গাছ, কাঁঠাল গাছ আর বিভিন্ন ধরনের বড় বড় গাছ আছে। কিন্তু একটা জিনিস জানেন, আমাদের গ্রামের মানুষজন এতটাই সহজ সরল আর ভালো যে কারো গাছের ফল কেউ নষ্ট করে না। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সবচেয়ে প্রিয় একটা জায়গায়। সত্যি বলতে এই জায়গাটায় আসলে মনে হয় যেন অন্য কোনো জগতে চলে এসেছি। চারপাশ এত শান্ত, এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা কঠিন। আর সেটা হচ্ছে আমাদের এই শাপলা বিল। আগে এটা অনেক বড় আর গভীর একটা পুকুর ছিল। গ্রামের অনেকেই বলে বহু বছর আগে এখানে অনেক পানি ছিল, কিন্তু আস্তে আস্তে মাটি পড়তে পড়তে এখন এটা অনেকটা ভরাট হয়ে গেছে। এখন বর্ষাকাল বা বৃষ্টি হলে এখানে পানি জমে আর সেই পানিতেই অসংখ্য শাপলা ফুটে থাকে। আজকে সকাল সকাল আসার মূল কারণই ছিল এই শাপলাগুলো, কারণ সকালবেলায় শাপলা সবচেয়ে সুন্দরভাবে ফোটে। তো এই ছিল আমার গ্রামের কিছু ছোট ছোট সৌন্দর্য, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি ভিডিওর মাধ্যমে পুরো সৌন্দর্যটা ঠিকমতো বোঝানো যায় না, কিন্তু তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে একটু অনুভব করানোর। আপনারা যদি আরো কিছু দেখতে চান, গ্রামের অন্য কোনো জায়গা সম্পর্কে জানতে চান, কিংবা আমার ভিডিওতে আরো এরকম প্রকৃতির দৃশ্য দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আগ্রহ থাকে তাহলে সামনে আরো বিস্তারিতভাবে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।